বেয়াদব মেয়ে। স্যার, গত সপ্তাহে রহিম যে টাকা ধার নিয়েছিল সেই টাকাটা কিন্তু এখনো দেয়নি। আচ্ছা 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 প্রীতম, গত মাসে সজল আঙ্কেল যে 20,000 টাকা ধার নিয়েছিল সেটার কি খবর? স্যার, উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। আচ্ছা তুমি একটা কাজ করো, ওই টাকাগুলো আমার চাইল্ড ফান্ডে জমা করো, যেখান থেকে গরিব বাচ্চাদের জন্য পড়াশোনা আর পোশাকের ব্যবস্থা করা হয়। ঠিক আছে? ওকে স্যার। আরে ভাই, ওঠো ওঠো ওঠো, কি হয়েছে? সাহেব সাহেব আমাকে বাঁচান সাহেব। আচ্ছা কি হয়েছে ভাই? তুমি আমার বড় ভাইয়ের মতো, তুমি যদি আমার পায়ে হাত দাও তাহলে আমার পাপ হবে। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, তুমি এবার কাঁদছো কেন? সাহেব, রাস্তার পাশে আমার যে জমিটা আছে ওই জমিটা সৈকত সাহেব জোর করে দখল নিচ্ছে। ওই এক টুকরো জমি আমার শেষ সম্বল, ওটা যদি হাতছাড়া হয়ে যায় আমি না খেতে পেয়ে মারা যাব। কি বলছো তুমি ভাই? সৈকত, ওর এত বড় সাহস! আজ তোকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চলো আমার সাথে, এই তুমিও চলো। আচ্ছা, তুই একে নিয়ে এসেছিস? এ আমার কি করবে? তুই কি ভেবেছিস ও তোর জমি ছাড়িয়ে দেবে আমার কাছ থেকে? হাসালি আমার, এ আমার কিচ্ছু করতে পারবে না। সৈকত, বেশি উড়িস না। তুই কি ভুলে গেছিস তুই আমার চাকর ছিলি? আজ আমাকে ধোকা দিয়ে কিছু টাকার মালিক হয়েছিস, আর তোর সাহস দিন দিন বেড়েই চলেছে। আগে হয়তো চাকর ছিল, কিন্তু এখন সে 40 বিঘা সম্পত্তির মালিক। ওর কি আছে না আছে সেটা আমার কিছু যায় আসে না। সৈকত, তুই ওনার জমি ফেরত দিবি আর ওনাকে ফসল ঘরে তুলতে দিবি। আগে আমার ধারের টাকা সুদ সমেত ফেরত দিতে বল, তারপর ফসল ঘরে তুলবে না নদীতে ফেলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা কত টাকা পাবি তুই? সুদ সহ মোট 70,000 টাকা। 70,000? আমার টাকা যখন পেয়েই গেলাম তাহলে তোর জমিতে তুই যা খুশি কর। সাহেব, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজকে আপনি যে আমার উপকার করলেন, আমার আপন ভাই হলেও এমন করতো না। আরে ভাই বাদ দাও তো, তুমি একটা কাজ করো, তুমি জলদি ঘরে